হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাবেয়া সোয়াল চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম সরষে ইলিশের। খুবই মজাদার একটা রেসিপি ছিল। ইলিশ মাছ আমার খুবই পছন্দের একটা মাছ, তো মাঝে মাঝেই রান্না করা হয়। আর রান্নার যে বিষয়টা, আমি এক এক দিন এক এক রকমভাবে রান্না করি। তো আজকে যেভাবে রান্না করেছি মোটামুটি কাছাকাছি, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো সরষে ইলিশ রান্না করার জন্য আমি প্রথমে সরষের তেল দিয়ে দিয়েছি। যেহেতু সরষে ইলিশ, সরিষার তেল তো দিতে হবে। তারপরে পেঁয়াজ দিয়ে কতক্ষণ ভেজে নিয়েছিলাম। এরপরে আমি সর্ষে পেস্ট করে নিয়েছিলাম। সর্ষেটা পেস্ট করার সময় আমি লবণ এবং কাঁচামরিচ দিয়ে করেছি, যাতে তেতো যে ভাবটা হয় সেটা না হয়। তো আমি কিছুক্ষণ এগুলো দেওয়ার পরে আদা এবং রসুনের সামান্য পেস্ট দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিব আমি মরিচ গুঁড়ো। তো যেহেতু কাঁচামরিচ দিয়েছি, মরিচের পরিমাণ আমি কমই দিব, কাঁচামরিচের ঝাল আসবে কিছুটা। তো হলুদ মরিচ দেওয়ার পরে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, যাতে আমার সরিষা বাটা বা বাকি যে মশলাগুলো আছে সেগুলো কষানো হয়ে যায়। আর আজকের যে ইলিশ মাছ, এটা বড়ই ছিল। আমি ছোট বড় মিলিয়ে পিস করেছি, কারণ অনেক বড় মাছ যদি আমি রান্না করি, আমার মেয়ে এত বড় মাছ খেতে পারে না, এই জন্য ওর জন্য একটু ছোট করে পিস করলাম। ছোট বড় মিলিয়েই করেছি। এদিকে মশলাগুলো আমার কষানো হয়েছে। আমি যে মাছটা কেটে রেখেছি, এটাকে আমি মেরিনেট করে রেখেছিলাম হলুদ এবং লবণ দিয়ে। তো মেরিনেট করা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবগুলো মাছ আমি এক এক করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এগুলোকে কিছুক্ষণ রান্না করার পরে আমি উল্টে দিব। আর ইলিশ মাছ যেহেতু নরম, সেক্ষেত্রে উল্টানোর সময় একটু খেয়াল করে উল্টাতে হয়, যাতে ভেঙে না যায়। ভেঙে যদি যায় সেক্ষেত্রে দেখতে ভালো লাগে না। আর আমি যেহেতু ছোট বড় মিলিয়ে করেছি, বড়গুলোর পিসটা একটু আমি সাবধানে উল্টাচ্ছিলাম যাতে ভেঙে না যায়। তো এখানে দেখেন, আমি ছোট বড় মিলিয়েই পিসগুলো করেছি। দেখেন, তো এগুলো আমি উল্টে দিচ্ছি। এরপরে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি মাছগুলোর সাথে সামান্য পানি অ্যাড করে দিব। তো এই যে দেখেন, আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। এবং আমি পানিটা এমন পরিমাণ দিব, যদি আপনি ঝোল খেতে পছন্দ করেন বেশি দিতে পারেন। আমি আজকের যে সরষে ইলিশটা আছে সেখানে একটু ঝোলের পরিমাণটা কম রাখবো, সেই জন্য আমি অল্প করেই দিয়েছি। এরপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে আমি বাকি রান্নাটা করে ফেলবো। এরপর এগুলো শুকিয়ে আসা পর্যন্ত আমি ওয়েট করব। আমার রান্নাটা প্রায় শেষ। দেখেন, ঝোলটা একদম কমে আসছে। আমি এরপর তুলে নিব, তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। অনেক ভালো লেগেছে আমার এই সরষে ইলিশটা, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা যদি চান বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।